নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি নাস্তা রেসিপি। দেখুন, আমি এক বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, মৌরি পাতা আর কিছু পাকা লঙ্কা। এখন আমি এগুলো একটু মেখে নিয়েছি এক বাটি, আর একটু নেই, 1.5 বাটি ময়দা নেব। 1.5 বাটি ময়দা নিলাম, দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, একটু মিলিয়ে নিচ্ছি। সুন্দর করে তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন। আজওয়াইন দিয়ে ভালো করে মিলিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখুন, এই যে সুন্দর করে একটা নরম একটু ডো বানিয়ে নিয়েছি। আর এই যে মৌরি পাতাও কুচিয়ে নিয়েছি সুন্দর করে, আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, একদম দেখার সৌন্দর্যের জন্য একটু পাকা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। তো এখন ছোটো ছোটো লেচি বানিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। তো এই দুটো একটু মিলিয়ে নেব। দেখুন, সমস্ত লেচিগুলো বানিয়ে এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে নিয়েছি। এখন এক একটা করে বেলে নেব। এতে তেল দিয়ে বেলার কোনো দরকার নেই, এভাবে বেললেই হবে। একদম কম তেলে এই নাস্তাটা খেতে দারুণ হয়। তো আমি বেলে নিচ্ছি। এই দেখুন, একদম পাতলা করে, মোটাও না একদম, একদমও মিডিয়াম সাইজের পাতলা করে এরমভাবে বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব। এটাও ওইভাবে বেলে নিচ্ছি। আগে সবগুলো বেলে নিই। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। দেখুন, এভাবে আমি 1, 2, 3, 4, 5, 6টা আমি এক এক করে বেলে নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, একটা তাওয়া বসিয়ে দিলাম। একদম 5 মিনিট 10 মিনিটে বানিয়ে নিন দারুণ স্বাদের নাস্তা। তাওয়াটা গরম হোক, ততক্ষণ আমি একটু বেলে নিচ্ছি। আর একটু বড় করে নিই। ব্যাস, আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একদম হালকা, একদম কম তেলে এই নাস্তাটা হবে, আর খেতেও দারুণ হয়। দিয়ে দিচ্ছি মৌরি পাতা। আর মৌরি পাতাটা ঘরেই লাগিয়েছি, ফুল বাগিচার ভিতরে একটু জায়গা আছে, সেখানে লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো মৌরি পাতাটার টেস্ট দারুণ হয়। দিয়ে দিচ্ছি মৌরি পাতা আর ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা। দেখতে সুন্দর দেখাবে, তো এই জন্য এই পাকা লঙ্কাটা দেওয়া, একটু লাল লাল দেখাবে। এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে আর একটু তেল ব্রাশ করে দেব। তারপরে এইভাবে আর এক ভাঁজ দেব। আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে আর এক ভাঁজ দেব।
এরকমভাবে আমি সমস্ত কয়টা বানিয়ে নেব। আর খেতে যা দারুণ হয় না। আর একটা অন্যভাবেও বানিয়ে দেখাচ্ছি। একটা চাকু নিয়েছে কে, এইভাবে একটা কাট লাগিয়ে নেব, আর এইখান থেকে একটা কাট দেব, এইভাবে একটা কাট দেব, আর এইখান থেকে দেবো একটু। প্রথমে এইভাবে এক ভাঁজ দেব, একটু তেল ব্রাশ করে দিচ্ছি, ঠিক একইভাবে এইভাবেও দিয়ে নেব। এইটা এখানে আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি, হয়ে গেল। এভাবে ভাঁজটা দিলেও দারুণ হয়। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা গরম হোক, ততক্ষণ দেখুন এই যে নিয়েছি সাদা তিল। সাদা তিলটা একটু এইভাবে ছড়িয়ে দেবো এর উপর দিয়ে। ভীষণ উপকারী সাদা তিল, এই দেখুন। তো দিয়ে দিলাম, উল্টে পাটে এগুলো একটু এভাবে চেপে চেপে দেবো, লেগে থাকবে ভীষণ সুন্দর করে। চা বসিয়ে এই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। দেখুন এই যে সমস্ত কটায় তিল মাখানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে দিয়ে দিই, ভেজে নেব। দেখুন ওই পাশ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। ভিতরে যে মৌরি পাতা আর ধনে পাতাটা, ওটা তো সেদ্ধ হয়ে যায় সুন্দর একদম। তো আর একটু সময় ভেজে নিই। হয়ে গেছে দেখুন, এই যে সকালে চা বসিয়ে এইভাবে নাস্তাটা ঝটপট বানানো হয়ে যায়। তো যদি আমার নাস্তা বানানো ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, আর এর ভিতরের পাতাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। এইভাবে সস ভরিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। তো এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।